দেখো আমি এখন একটা টপ করে দেখাচ্ছি, মেয়েদের টপ। আমি এটা 4 ভাগে নিয়েছি, 4 ভাগে নিয়েছি কাপড়টা, 2, 3, 4। তো এবার হচ্ছে কথা, যখনই দাগ দেবে, দাগ দিতে গেলে আমাদেরকে সোজা দিকে, এটা তো সোজা দিকে আমরা দাগ দেবো না, ঠিক আছে? তাহলে দাগ পড়ে যাবে সোজা দিকে, খারাপ হয়ে যাবে। আর আমরা সেলাই তো করছি দাগের উপর দিয়ে, যার কারণে আমাদের উল্টো দিক দিয়ে সেলাই যখন করব আমাদের উল্টো দিকেই দাগ দিতে হবে, তা নাহলে কাপড়টাও নষ্ট হয়ে যাবে, কালারগুলো সবই খারাপ হয়ে যাবে। তাই জন্যে এখানে আমি নিয়েছি 3 ইঞ্চি দূরত্বে একটা ছোট গলার করেছি ডিপ, এখানে 1.5 ইঞ্চি নিয়েছি। এইটা নিয়েছি আমি 5 ইঞ্চি। এখান থেকে আমি পুট নিয়েছি 7 ইঞ্চি, বগলটা নিয়েছি 6 ইঞ্চি। এইটা আমি 6 ইঞ্চি নিয়েছি, এই জন্যে আমি এর হাত কাটবো না, এই হাত দেবো না, ঠিক আছে? আঙুলটা ওই জন্য ছোটো করেছি। আর চেস্টটা আছে তোমার এখান থেকে 36 ইঞ্চি। কোমরটা নিয়েছি আমি 1 ইঞ্চি কম, ঠিক আছে? 1 ইঞ্চি কম নিয়েছি, কোমর সবসময় কম থাকে। বাদ বাকি আমি এরমভাবে যে ড্রয়িং করে নিয়েছি, যেভাবে ড্রয়িং করে সেভাবে ড্রয়িংটা করে নিয়েছি। এবার আমি কাটবো, কাটিংটা করব, ঠিক আছে? এইটাই কাটবো এরমভাবে। দেখে নাও কেমন। দেখো এবার আমি কি করছি, আমি একটা দাগ নিয়ে নিয়েছি সমান সমান, এই যে ভাঁজটা করেছি, ভাঁজ অনুযায়ী আমি একটা সেলাই দিচ্ছি। সেলাই দিলাম, অথচ এদিকে সেলাই পড়েনি। দুদিকটাই আমি দিয়ে দেবো, এদিকেও যেরকম দিলাম ওই দিকেও সেরকমই দেবো আর একটা, ঠিক আছে? দেওয়ার পরে আমি কি করব, এতে আমি দিতে পারি, ইলাস্টিক ঢুকিয়ে দিতে পারি, এবং তোমার দিতে পারি, কি বলে, একটা দড়ি দিয়ে লটকান যেরকম হয় না, লটকানের মতন দড়ি দিয়ে ওটা করে দিতে পারি। তাহলে কি হচ্ছে, ওটা তোমার যতটা ফিটিংস করার তুমি সেরকম ফিটিংস করে নিতে পারছো। ওইদিকে দিয়েছি আমি, এদিকেও সেম একেবারে দিয়ে নিচ্ছি। দুদিকেই দিয়ে নিলাম, নিয়ে এবার আমি দুটো সাইড যেভাবে সেলাই করে আমি সেভাবে সেলাই করে দিচ্ছি। এটা নিচের দিকে করে দিলাম।
নিচের দিকে করে এবার দেখো দুটো সাইড আমি জুড়ে দিয়েছি, ঠিক আছে, দুটো সাইড জুড়ে দিয়েছি। প্রথমে কি করেছি, প্রথমে এইটাকে করেছি, করার পরে আমি সাইডটা জুড়েছি, এটা আগে করেছি, তারপরে এই সাইড জুড়েছি। জোড়ার পরে এবার এর ভিতরে ইলাস্টিকটা লাগিয়েছি। কীভাবে, একটা ছোট্ট করে এদিকে কেটে নিয়েছি, এইটাকে ছোট্ট এদিকে কেটে নিয়েছি, এদিকেও একটা ছোট্ট করে যে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এটাকে ইলাস্টিকটা ঢুকিয়ে দিয়েছি ভিতরে। ইলাস্টিকটা ঢুকিয়ে আমি এটাকে সাইড সেলাই করে দিয়েছি। এক্সট্রা যেটা ছিল আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার জামাটা এরকম হলো। স্লিভলেস করেছি আমি এটা। এটা হচ্ছে পেছনের গলা, পেছন দিকে এই গলাটা, আর সামনের গলা এটা হয়েছে। খুব সুন্দর হয়েছে জামাটা পরার ক্ষেত্রে। এটা করার মানে হচ্ছে যে কোনো সাইজেরই হোক না কেন কোমর ফিটিংস হয়ে যাবে ইলাস্টিকটা দিলে। তাও হালকা করে পাতলা ইলাস্টিক দেওয়া আছে, মোটা করে দেওয়া নেই। মোটা করে দিলে খারাপ লাগতো। হয়ে গেল, এটা আমার পুরো হয়ে গেছে ফিনিশিং। এখন আমি এই জামাটা সম্পূর্ণ করে ফেলেছি, ঠিক আছে, জামাটা সম্পূর্ণ করে ফেলেছি। এই স্লিভলেস হাতা হয়েছে, গোল গলা, কোমরে আমি এর ইলাস্টিক দিয়েছি। যেভাবে হোক, যেরকম সাইজই হোক না কেন ফিটিংস হয়ে যাবে, ঠিক আছে, এটা পরলে আর দেখতেও সুন্দর লাগবে। প্রথমে আমি কি করেছি দেখিয়েছি, ড্রয়িং করেছি একটা 4 ভাঁজ কাপড় নিয়ে। ড্রয়িং করে তারপরে আমি কাটিং করেছি, কাটিং করে ওটাকে সেলাই করেছি। সেলাই সম্পূর্ণ হয়ে গেলে আমি ইলাস্টিক লাগিয়েছি, লাগিয়ে এটা কমপ্লিট করে আপনাদের এটা দেখালাম। দেখুন কত সুন্দর একটা জামা হয়েছে।